করে সুন্নত, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ কি বলেছিলাম? ধর্মের সকল কাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। ধর্মের সকল কাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, এটাকে সংক্ষেপে ইসলামী পরিভাষায় বলা হয় নবীর তরিকা। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। এর বিপরীতটার নাম বেদাত। এর বিপরীতটার নাম বেদাত। এবার আমি বেদাত এবং সুন্নতের পার্থক্য তুলে ধরে কতগুলি সুন্নত, 3 নম্বর অর্থে সুন্নত এবং বিপরীতটা যে বেদাত, এর কতগুলি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা সুন্নত এবং বেদাতের পার্থক্যটা সুস্পষ্টভাবে বুঝে নিতে পারেন। 5 বেলার নামাজের জামাতের জন্য নবীর সুন্নত হইল আযান দেওয়া, ইকামত দেওয়া। জানেন কি না আপনারা? বিনা আযানে বিনা ইকামতে যদি কেউ 5 বেলার নামাজের জামাত করে, জামাত মাকরুহ হবে। জামাত কি হবে? মাকরুহ হবে। তো 5 বেলার নামাজের জামাতের বেলায় নবীর তরিকা হইল আযান দেওয়া, ইকামত দেওয়া। জুমার নামাজের জামাতের জন্য নবীর তরিকা হলো নবীর সুন্নত মানে নবীর তরিকা হইল আযান দেওয়া, ইকামত দেওয়া। তাহলে 5 বেলার নামাজের জামাতের জন্য আযান ইকামত নবীর সুন্নত, জুমার নামাজের জামাতের জন্য আযান ইকামত নবীর সুন্নত। জানাজার নামাজার ঈদের নামাজে আযান ইকামত সুন্নতের খেলাফ। জানাজার নামাজ যদি কেউ আযান দেয়, তাহলে নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীত করলো, বেদাত হবে। উযুর মধ্যে যদি 3 বার কুলি করে না, উযু বেদাত হবে না। উযুর মধ্যে যদি নাকে পানি দেয় না, উযু বেদাত হবে না। উযুর মধ্যে যদি 3 বার ধরে না, উযু বেদাত হবে না, মাকরুহ হবে। কেন? এটা 2 নম্বর সুন্নতের বিপরীত। 2 নম্বর সুন্নতের বিপরীত বেদাত হয় না, 2 নম্বর সুন্নতের বিপরীত মাকরুহ হয়, 3 নম্বর সুন্নতের বিপরীত বেদাত হয়। এই বিষয়গুলি যারা বুঝে না, এরা যেখানে মাকরুহ হয় এখানে বেদাতের হুকুম লাগাইয়া দেয়, আর যেখানে বেদাত হয় এখানে মাকরুহ হুকুম লাগাইয়া দেয়। এলোমেলো পাঠাইয়া দেয়। কি কারণে? কারণ পার্থক্য কোনটা বুঝে না, কোন সুন্নতের বিপরীত কোনটা। আমি কি বিষয়ের গুরুত্বটা আপনাদেরকে অনুধাবন করাইতে পারলাম? হ্যাঁ, পরিষ্কার ভাবে আমাদের বুঝে নিতে হবে কোন সুন্নতের বিপরীত কোনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহ আমাদের কেন সৃষ্টি করলেন, এই প্রশ্নের জবাব পরিষ্কার। একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন। প্রশ্ন জাগতে পারে যে ইবাদত ছাড়াও তো আমরা জীবনে সংসারের অনেক কাজ করে থাকি যেগুলি ইবাদত নয়। নামাজ পড়ার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, নামাজ পড়া ইবাদত। রোজা রাখতে আল্লাহ বিধান দিয়েছেন, সেটা ইবাদত। কিন্তু ইবাদত ছাড়া সংসারে আমরা সংসারের দরকারে অনেক কিছু কাজ করে থাকি যেগুলি ইবাদত নয়। তাই প্রশ্ন জাগে যে একমাত্র ইবাদত করার জন্যই যদি আমাদের সৃষ্টি করে থাকেন, তাহলে যে কাজগুলি ইবাদত নয় সেগুলি আমরা করি কেন? এই প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য একটি সহজ উদাহরণ হচ্ছে এই সম্মেলনের আয়োজন, এই বিশাল তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন। একমাত্র কোরআনের কথা বোঝার জন্য, তাফসীর বোঝার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য। খুব সংক্ষেপে বললে বলা যায় এই সম্মেলনের আয়োজন একমাত্র ওয়াজের জন্য। কিসের জন্য? ওয়াজের জন্য। তাহলে মাইকের নাম তো ওয়াজ নয়, মাইক কেন? বাতির নাম তো ওয়াজ নয়, বাতি কেন? সামিয়ানার নাম তো ওয়াজ নয়, সামিয়ানা কেন? মঞ্চের নাম তো ওয়াজ নয়, মঞ্চ কেন? এইসব প্রশ্নের যেই জবাব, ঘুমানি তো ইবাদত নয়, পেশাব পায়খানা তো ইবাদত নয়, খাওয়া দাওয়া তো ইবাদত নয়, এগুলি আমরা করি কেন? ওই সব প্রশ্নেরও সেই জবাব। এবং জবাবটা হলো সুবিধার দিক। কোরআন হাদিসের বয়ান শুনবেন আপনারা, সেটাই ওয়াজ। মাইকের নাম ওয়াজ নয়, মাইক ওয়াজের সুবিধার জন্য।
বাতির নাম ওয়াজ নয়, বাতি ওয়াজের সুবিধার জন্য। প্যান্ডালের নাম ওয়াজ নয়, প্যান্ডাল ওয়াজের সুবিধার জন্য। মঞ্চের নাম ওয়াজ নয়, মঞ্চ সাজানো হয়েছে ওয়াজের সুবিধার জন্য। ঠিক তেমনি ভাবে খাওয়া দাওয়ার নাম এবাদত নয়, পেশাব পায়খানা করার নাম এবাদত নয়, ঘুমানির নাম এবাদত নয়। কেন করি? এবাদতের সুবিধার জন্য। বুঝে না আসলে 24 ঘন্টা খাওয়া দাওয়া বন্ধ করে দেখুন এবাদত করতে কেমন সুবিধা হবে। 24 ঘন্টা পেশাব পায়খানা বন্ধ রেখে দেখুন এবাদত করতে কেমন সুবিধা হবে। 24 ঘন্টা ঘুম বন্ধ রেখে দেখুন এবাদত করতে কেমন সুবিধা হয়। কাজেই যদিও আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা সংসারের বিভিন্ন কাজ করে থাকি। এইগুলি করার জন্য আমাদের সৃষ্টি করেননি, তারপর এইগুলি করে থাকি শুধু ইবাদতের সুবিধা। এই প্রসঙ্গে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা যেটা হইল, এই সম্মেলনের মঞ্চ সাজিয়ে, প্যান্ডাল টানিয়ে, বাতি জ্বালিয়ে, মাইক ফিট করার পর যদি বয়ান না হয়, ওয়াজ না হয়, তাহলে যেমন এই সমস্ত আয়োজন বৃথা ছাড়া আর কিছু নয়। ঠিক তেমনি ভাবে যারা ঠিক মতো খায়, ঠিক মতো ঘুমায়, ঠিক মতো পেশাব পায়খানা করে, ঠিক মতো সংসারের কাজ করে, কিন্তু ইবাদত বন্দেগী করে না, তাদের সংসারের কাজ মানব কুলে জন্মগ্রহণ করা বৃথা ছাড়া আর কিছু নয়। আমি আপনাদের বুঝার সুবিধার্থে আবার বলি, এই সম্মেলনের সব আয়োজন করার পরে যদি তাফসীর না হয়, তাইলে আয়োজনটা সফল না বিফল? ঠিক তেমনি ভাবে যেই লোকে সংসারের সকল কাজ করে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করে না, তার জীবনটা বিফল। এই কথাটুকু বুঝলে আমাদের পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে কার জীবন সফল আর কার জীবন বিফল। যারা সংসারের সকল কাজের মধ্য দিয়েও আল্লাহর ইবাদতটা যথারীতি করে, তাদের জীবন সফল। যারা ইবাদত ছেড়ে দেয় সংসারের কাজের বাহানায়, এদের জীবন বিফল। আর যদি তাফসীর হয়, তাহলে মাইকের খরচেও তাফসীরের সব, প্যান্ডালের খরচেও তাফসীরের সব, বাতির খরচেও তাফসীরের সব। ঠিক তেমনি ভাবে যার জীবনে আল্লাহর ইবাদত ঠিক আছে, তার ঘুমানিতেও ইবাদতের সব, খানা পিনায়ও ইবাদতের সব, পেশাব পায়খানাতেও ইবাদতের সব। এবার হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, ইবাদতটা ঠিক মতে করলো, ঘুমানিটাও ঠিক মতো নবীর সুন্নত তরিকা মতে ঘুমাইল। এশার নামাজ পড়লো, এটা ছিল আল্লাহর ইবাদত, আর ঘুমাইল যে এটা ছিল তার সংসারের কাজ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইবাদতটা ঠিক মতে করলো, এশার নামাজটা পড়লো জামাতের সাথে, এরপরে যে ঘুমাইল সংসারের কাজ করতে গেল, রাসূল বলেন অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। তারপরে আবার যখন ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, তখন বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়। এরপরে আল্লাহ রাসূল আরো ব্যাখ্যা করে বলেন, কাজেই যেই ব্যক্তি এশার নামাজও জামাতের সাথে পড়ে ঘুমাইল, আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ল, এই যে এশার নামাজ ফজরের নামাজ যে ঠিক মতে পড়লো, ইবাদতটা ঠিক মতে করলো, এই জন্য রাসূল বলেন এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত ভর এই লোকটা যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা আছে। সুতরাং এই সংসারের কাজগুলি করেও ইবাদতের সওয়াব পায় কারা? ইবাদতগুলি ঠিক মতে করে যায়। কাজেই আল্লাহ যে বলেছেন কোরআনে, আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, এটাই আমাদের জীবনের একমাত্র কাজ। মানুষের জীবনের একমাত্র কাজ হলো আল্লাহর ইবাদত করা। এই ইবাদতের জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন।
সংসারের কাজ যা করি সবগুলি শুধুমাত্র ইবাদতের সুবিধার জন্য করি। সংসারের কাজ করার জন্য, ঘুমানোর জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাননি, খানা পিনার জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাননি, পেশাব পায়খানা করার জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাননি। ওইগুলি গরু ছাগলেও করতে পারে, গাধাও ঘুমাইতে পারে, গরু ছাগলও খানা পিনা করতে পারে, কুকুরেও বাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু নমাজ রোজা কোন জীব জানোয়ারে করতে পারে? তাহলে পরিষ্কার হয়ে গেল জানোয়ারের কাজ কোনটা আর মানুষের কাজ কোনটা। পরিষ্কার হইল কিনা? পরিষ্কার হইল। আরো বড় মজার ব্যাপার, কেউ যদি ঠিক মতো খায়, ঠিক মতো ঘুমায়, ঠিক মতো পেশাব পায়খানা করে, ঠিক মতো বাচ্চা জন্ম দেয়, ঠিক মতো বাচ্চা লালন পালন করে, নমাজ রোজা ইবাদত বন্দেগীর ধার ধারে না, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, ঘুমানোর জন্য তোমাকে মানুষ বানাইছিলাম না, ঘুমানোর জন্য গাদা তোমার চেয়ে বেশি ঘুমাইতে পারত, খাওয়া দাওয়ার জন্য তোমাকে মানুষ বানাইছিলাম না, গরু ছাগল তোমার চেয়ে বেশি খাইতে পারত, বাচ্চা জন্ম দেওয়ার জন্য তোমাকে মানুষ বানাইছিলাম না, কুকুর তোমার চেয়ে বেশি বাচ্চা জন্ম দিতে পারত, তোমাকে মানুষ বানাইছিলাম নামাজ রোজা ইবাদত করার জন্য। কাজেই যে কাজের জন্য বানাইছিলাম সেই কাজ যেহেতু করলে না, তুমি জানোয়ারের কাজগুলি কেন করলে? জবাব দাও। মানুষের কাজ করছে না, শুধু জানোয়ারের কাজ করছে? শুধু জানোয়ারের কাজ। হিসাব দিতে হবে হাসরের মাঠে কাদের, যারা আসল কাজ বাদ দিয়ে আনুষঙ্গিক কাজ নিয়ে জীবন কাটায়, এদের হাসরের মাঠে হিসাব দিতে হবে। আর যারা আনুষঙ্গিক কাজগুলি শুধু আসল কাজের সহায়ক হিসাবে করে, এদের আনুষঙ্গিক কাজ ইবাদতেই লেখা হয়ে যাবে, এদের কোনো হিসাব নিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি যে মানুষের জীবনের একমাত্র আসল কাজ হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এবার দ্বিতীয় কথাটা বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন কেন? এতক্ষণে বুঝলাম মানুষ সৃষ্টি করেছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। এখন বুঝার চেষ্টা করি নবী রাসূল পাঠালেন কেন? এই প্রশ্নের জবাব হলো ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। এই প্রশ্নের জবাব হলো ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। কোনটা ইবাদত, কোনটা ইবাদত নয়, কোন ইবাদত কোন নিয়মে করতে হবে, কোন পদ্ধতিতে করলে ইবাদতটা গ্রহণযোগ্য হবে, কোন পদ্ধতিতে করলে ইবাদতটা গ্রহণযোগ্য হবে না, এই সমস্ত ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। আরেকটা প্রশ্ন আছে, তাহলে পরিষ্কার হয়ে গেল মানুষের কাজ হলো আল্লাহর ইবাদত করা, আর নবী রাসূলের কাজ হলো মানুষকে ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়া। মানুষের কাজ হলো ইবাদত করা, আর নবী রাসূলের কাজ হলো মানুষকে ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়া। তাইলে তারা নিজেরা ইবাদত করেন কেন? না নবী রাসূল ইবাদত করেন না? ইবাদত তো মানুষের কাজ, আর নবীর কাজ তো ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়া। তারা মানুষকে ইবাদতের নিয়ম শিক্ষা দিবেন, নিজেরা ইবাদত করেন কেন? এর জবাব পরিষ্কার ভাবে এক আয়াতে পাওয়া যায়। আল্লাহ বলেন, কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমি আল্লাহর শরীকদার নই, আল্লাহর শরীকদারিত্ব থেকে আল্লাহ পবিত্র। আমি কি? আমি মানুষ ও রাসূল। ঠিক। আল্লাহ আমাদের নবীকে নির্দেশ দিয়া বলেন কোরআনে যে আপনি ঘোষণা করে দিন আমি মানুষ ও রাসূল। তাইলে নবী ইবাদত করেন কেন? মানুষ হওয়ার কারণে। নবী আমাদেরকে নিয়ম শিক্ষা দেন কেন? রাসূল হওয়ার কারণে। নবীর এক কাজ, মানুষের এক কাজ। আমরা মানুষ কিন্তু নবী না, এই কারণে আমাদের কাজ শুধু ইবাদত করা, আর নবী মানুষও নবীও। এই জন্য মানুষ হিসাবে তার দায়িত্ব ইবাদত করা, আর নবী হিসাবে তার দায়িত্ব হলো উম্মতকে ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়া। আমাদের সমাজে মাঝে মধ্যে কিছু লোক, সর্বলোক নয়, কিছু লোক এমন পাওয়া যায়
যারা নবীর প্রতি অতিভক্তি দেখাতে গিয়া বলে নবী মানুষ নন, এটা নবীর প্রতি আসল ভক্তি নয়, এটা দেখো অতিভক্তি। আর আমরা সমাজে একটা কথা আছে, অতিভক্তি কিসের লক্ষণ? লক্ষণ ভালো না। অতিভক্তি এটা লক্ষণ ভালো না। আল্লাহ যেখানে নিজে কোরআনে নবীকে মানুষ বলেছেন, এখানে তুমি মানুষ না বলার মানে হলো কোরআনকে অমান্য করা। কোরআনকে অমান্য করলে আশিকে রাসূল হয় না, কোরআনকে অমান্য করলে মুমিন মুসলমান থেকে খারিজ হয়ে যায়। আবার কেউ কেউ যুক্তি দেয়, কয় আমিও নবী, আমিও মানুষ, নবীও যদি মানুষ হন তাইলে আমার মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য থাকবে কোথায়? এই যুক্তির জবাবে আমি বলি, বাজারে রাস্তার পাশে বসে মানুষের পায়ের শিরা জুতা যারা সেলাই করে এরাও তো মানুষ, আর দেশের প্রেসিডেন্ট তো মানুষ। এখন প্রেসিডেন্ট যদি মানুষ হয়, মুচিও যদি মানুষ হয়, তাইলে কি আর কোন বেশ কম থাকে না? কোন বুতে কয় যে কয় মুচি মানুষে আর প্রেসিডেন্ট মানুষে কোনো বেশ কম থাকে না, এ মানুষ না, এ বুথ। ঠিক তেমনি ভাবে যে কয় আমি মানুষে আর নবী মানুষে বেশ কম থাকে না, এও মানুষ না, এ মানুষও না, এ মানুষ চিনেও না, এও বুথ। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আর নবী রাসূল পাঠিয়েছেন আমাদেরকে ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য। তবে তাদের দায়িত্ব শুধু ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়া নয়, ইবাদত করাও তাদের দায়িত্ব, যেহেতু তারা শুধু নবী নন, তারা মানুষও রাসূল, মানুষও রাসূল। কোরআনের যে শব্দ দ্বারা আল্লাহ নবীকে মানুষ বলেছেন সেই শব্দটা হইল বাশার। বাশারুন শব্দের অর্থ মানুষ। এখানে এসে যারা বলে নবী মানুষ না, এরা বাশারুন শব্দের একটা ভুল অর্থ বলে। নবী বাশার অর্থ মানুষ না, বাশার অর্থ মানুষের চামড়া। ভুল। বাশার অর্থ চামড়া নয়, বাশার অর্থ মানুষ। বুশরাতুন অর্থ চামড়া। একরকম না দুই রকম? একটু সময়ের জন্য যদি তোমার অর্থ মেনে নেই যে বাশারুন অর্থ চামড়া, তাহলে নবীর আল্লাহ যে বাশারুন কইছেন এর অর্থ কি? বলে নবীর গায়ের চামড়াটা শুধু মানুষের। তাহলে চামড়ার ভিতরে যে এইগুলি কি, এইগুলি আল্লাহর জাত। তাহলে তোমরা আল্লাহর জাত দেখি মানুষের চামড়া দিয়া ব্যাখ্যা করা যায়? যে বিশ্বাস করে মানুষের চামড়া দিয়ে আল্লাহ ব্যাখ্যা করা, এর তার ঈমান তাকে কোথায়? এগুলো আলতু ফালতু কথা। কাজেই কথা পরিষ্কার যে আল্লাহ কোরআনে যে আমাদের নবীকে বাশার বলেছেন, এর অর্থ মানুষ। এতে যদি কেউ চাপাবাজি করে তাহলে চাপাবাজির সহজ অবসান আছে। সেটা হইল বাংলাদেশের কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, উভয় মাদ্রাসায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের একটা পাঠ্য কিতাব আছে। এই কিতাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের উপর লেখা কিতাবটার নাম শরহে আকাইদে নসফি। শরহে আকাইদে নসফি কিতাবে উল্লেখ আছে, আর রাসূল ইনসানুন বাআসাহুল্লাহু ইলা ইবাদিহি লিতাবলীগিল আহকাম। নবী ওই ইনসানকে বলেন যাকে আল্লাহ মনোনীত করে বান্দাদের কাছে পাঠান আল্লাহর বিধানগুলি পৌঁছে দেওয়ার জন্য। বাশারের অর্থ যদি মানুষ না বলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে ইনসানুন লেখা আছে। এখন কি করে? বাশার অর্থ মানুষ না, ইনসান অর্থ মানুষ না, বলে জিন অর্থ মানুষ নাকি? ইনসান অর্থ যদি মানুষ না হয় তো জিন অর্থ মানুষ নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে নবী ইনসান, নবী ইনসান। তবে আমাদের নবী মানুষ হওয়া সত্ত্বেও সমস্ত জগৎবাসী মানুষের চেয়ে, এমনকি সমস্ত মানুষের আদি পিতা আদম আলাইহিস সালামের চেয়েও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্ট জগতের চেয়ে শ্রেষ্ঠ।
এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। কেমন আন্দাজু যিনি আমাদের নবী, কেমন মানুষ? তোমার মতো মানুষ? যিনি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন নবী রাসূলকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না, তিনি তেমন শ্রেষ্ঠ মানুষ। কেমন মানুষ? শ্রেষ্ঠ মানুষ। কতগুলি আনুষঙ্গিক কথা বললাম, এবার আমি আমার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর নবী রাসূল পাঠিয়েছেন ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার। নবীর শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতিকেই নবীর তরিকা বলা হয়। নবীর শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতিকেই নবীর তরিকা বলা হয়, এটাকে নবীর সুন্নত বলা হয়। তবে কথাটা গুটাইয়ে বলতে হইলে বলতে হয় যে নবীর সুন্নত কথাটা তিন অর্থে ব্যবহার হয়। নবীর সুন্নত কথার অর্থ কটা? তিনটা। এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস। দুই নম্বর নবীর সুন্নত অর্থ নবীর ওই আমল যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর সুন্নত এর তিন নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি, অর্থাৎ নবীর তরিকা। সামনের কথাগুলি ভালোভাবে বুঝার স্বার্থে আমরা মনে রাখি, নবীর সুন্নত কথার অর্থ তিনটা। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। দেখুন মনে থাকবে কিনা। নবীর সুন্নত কথার অর্থ কটা? এক নম্বর নবীর হাদিস, দুই নম্বর নবীর আমল, তিন নম্বর নবীর তরিকা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়া থেকে বিদায় কালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিসকে শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টির নাম হইল রসুলের সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর সুন্নত কথাটা নবীর হাদিস অর্থে ব্যবহার করেছে। এই হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছে। গেল নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস। এই এক নম্বর অর্থ যে নবীর হাদিস, এই হাদিসটার আলোচনা এই জনসাধারণে ব্যাপকভাবে করার মতো নয়, একটু কঠিন আলোচনা। হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি বুঝার যোগ্যতা অর্জন করার জন্য মাদ্রাসায় কমপক্ষে 1010 বছর লেখাপড়া করতে হয়। মাদ্রাসায় যারা 1010 বছর লেখাপড়া করেননি, তাদের জন্য হাদিসের আগাগোড়া বোঝা সম্ভব না। মাঝে মধ্যে ফাঁকে ঢুকে কিছু হাদিস বোঝা সম্ভব। কথাটা কি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? কাজে এই আলোচনার দিকে আমি যাচ্ছি না, এই কঠিন আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। নবীর সুন্নাত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, যে আমল উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। নবীর কিছু আমল আছে উম্মতের জন্য অনুকরণীয় নয়। যেমন নবী একত্রে নিজের ঘরে 9 বিবি রেখেছেন। একত্রে কত বিবি রেখেছেন? 9 বিবি। উম্মতের জন্য অনুকরণীয় নয়। কথা বুঝলেন কিনা দেখেন। কাজেই নবী যত আমল করেছেন সবগুলি উম্মতের জন্য অনুকরণীয় নয়। নবীর যে সমস্ত আমল উম্মতের জন্য অনুকরণীয়, এই সমস্ত আমলের গুরুত্ব যদি ফরজ ওয়াজিবের চেয়ে কম হয় আর নফল মুস্তাহাবের চেয়ে বেশি হয়, তখন নবীর ওই আমলটাকেও নবীর সুন্নত বলা হয়। যে সুন্নত কথার 2 নম্বর অর্থ। সুন্নত কথার 2 নম্বর অর্থ। এই সুন্নতের আরেক নাম আছে আমলি সুন্নত। এই সুন্নতের আরেক নাম আমলি সুন্নত। এই যে আবার 2 প্রকার।
একটারে কয় সুন্নতে মুআক্কাদা আর একটারে কয় সুন্নতে জায়েদা। আপনারা যারা অন্তত 5 বেলার ফরজ নামাজ পড়েন, আপনারা সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জায়েদা খুব সহজে বুঝবেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে, আবার আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে। এবার বুঝা থাকলে বলুন তো, জোহরের 4 রাকাতও সুন্নত, আসরের 4 রাকাতও সুন্নত, তাই বলে কি উভয় নামাজ সমান সুন্নত? তাহলে জোহরের সুন্নতের নাম কি? এর নাম সুন্নতে মুআক্কাদা, আর আসরের সুন্নতের নাম হলো সুন্নতে জায়েদা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এখানে 4টা কথা আপনাদের সকলের জন্য বোঝার মতো আছে। সুন্নত কথার অর্থ যে হাদিস, এটা আপনাদের সকলের বোঝার মতো নয়, কিন্তু সুন্নত অর্থ যে নবীর আমল, এটা নবীর সমস্ত উম্মতের বোঝা দরকার। নবীর সুন্নতের দ্বিতীয় অর্থ যে নবীর আমল, এটা শুধু হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝলে চলবে, এটা নবীর সমস্ত উম্মতে বোঝা দরকার। হ্যাঁ, সমস্ত উম্মতে বোঝা দরকার। 2 নম্বর সুন্নত, আপনারা নবীর উম্মত হিসাবে আপনাদের সকলের বোঝা দরকার। 2 নম্বর সুন্নতের আরেক নাম সুন্নতে আমলি, এটা 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা। এখানে আমাদের সকলের বোঝা দরকার যে 4টা কথা। 1 নম্বর, সুন্নতে মুআক্কাদা আমল করলে কি সুফল পাওয়া যাবে। 2 নম্বর কথা হইল সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করলে কি ক্ষতি হবে। 3 নম্বর বোঝার মতো কথা হইল সুন্নতে জায়েদা আমল করলে কি উপকার হবে। 4 নম্বর কথা হইল সুন্নতে জায়েদা আমল না করলে ক্ষতি কি। কথা হইল 4টা। সুন্নতে মুআক্কাদা আমল করলে কি, না করলে কি, সুন্নতে জায়েদা আমল করলে কি হবে, না করলে কি হবে, কথা হইল 4টা। এই 4টা কথা নবীর উম্মত হিসাবে সমস্ত মুসলমানের জানা, বুঝা এবং জীবন ভর মনে রাখা দরকার। আমি একটা একটা করে বলি। সর্বপ্রথম হলো সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বিভিন্ন হাদিসের আলোকে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে, নবীর সুন্নতে মুআক্কাদা যারা নিয়মিতভাবে আমল করবে, তারা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ লাভ করবে। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করার সুফল নবীর শাফাআত পাওয়া যাবে। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করার সুফল কিয়ামতের দিন নবীর শাফাআত পাওয়া যাবে, তবে সাধারণ শাফাআত না। হাসরের মাঠে নবীর একটা সাধারণ শাফাআত আছে, যেই শাফাআতের কারণে আল্লাহ সমস্ত বেদিন কাফিরেরও হিসাব নিকাশ শুরু করবেন। কোন বেদিন কাফিরের হিসাব নিকাশ হাসরের মাঠে শুরু হবে না আমাদের নবীর সুপারিশ ছাড়া। এটা খাস সুপারিশ না, এটা সাধারণ সুপারিশ। আমাদের নবীর যে সুপারিশে বেদিন কাফিরেরও হিসাব নিকাশ শুরু হবে, এটা বিশেষ সুপারিশ না সাধারণ সুপারিশ? হ্যাঁ, সাধারণ সুপারিশ। হাসরের মাঠে আমাদের নবীর বিশেষ কিছু সুপারিশ হবে, যেইগুলো কোনো বেদিন কাফিরে পাবে না, একমাত্র মুমিন মুসলমানে পাবে। ওই সুপারিশগুলিকে নবীর খাস সুপারিশ বলা হয়। ওই সুপারিশগুলিকে নবীর খাস সুপারিশ বলা হয়। যেমন জান্নাতীরা জান্নাতে যে মর্যাদা লাভ করেছে, এর থেকে উন্নত মর্যাদা দেওয়ার জন্য আমাদের নবী সুপারিশ করবেন। এই সুপারিশ কোনো বেদিন কাফিরের জন্য নয়, শুধু মুমিন মুসলমানের জন্য। আর একদল উম্মতকে হিসাব নিকাশ ছাড়া বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য আমাদের নবী সুপারিশ করবেন। বুঝে থাকতে বলুন, এটা সাধারণ সুপারিশ না খাস সুপারিশ? খাস সুপারিশ। একদিনে সব কথা বলা যায় না। কত প্রকার সুপারিশ, কোন প্রকার সুপারিশ কে কে পাবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের সকলের জানা, বোঝা এবং মনে রাখা দরকার। কিন্তু সব কথা একদিনে বলার মতো নয়। একদিনে বেশি কথা বললে স্মরণ রাখতে পারবেন না। আর আমি যদি বেশি বলতে চাই, তাহলে আমার সময় শেষ হয়ে যাবে, কথা বলা শেষ হবে না। আপাতত শুধু এতটুকু বলে দিচ্ছি, শুনুন। কিয়ামতের দিন নবী সুপারিশ করবেন একদল উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার। এরা কারা, এদের পরিচয়টা কি? এদের পরিচয়টা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি মনে মনে টের পাবেন যে আপনিও এই বিনা হিসাবে জান্নাতীদের অন্তর্ভুক্ত আছেন কিনা। এতটুকু জানা কি আমাদের দরকার, যে আমি বিনা হিসাবে নবীর সুপারিশে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যোগ্য কিনা, এটা জানা দরকার না? দরকার না? এই জন্য সবগুলি বলা যাবে না, আপাতত একটা বলি যে কিয়ামতের দিন নবীর সুপারিশে বিনা হিসাবে জান্নাতে যাবে কারা। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, যারা অতীত জীবনে কোনো গুনাহ খাতা করলেও
শেষ পর্যন্ত আল্লাহর শাস্তির ভয়ে যথারীতি তওবা করে সবগুলি গুনাহ ছেড়ে দিল। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে গুনাহ ছেড়ে দেয় তার আমলনামায় আর গুনাহ থাকে না, তার আমলনামায় আর গুনাহ থাকে না। এরপরে যদি আর কোনোদিন গুনাহে লিপ্ত হওয়ার আগেই সে মরণ করে, তখন হাসরের মাঠে তার আমলনামায় কোনো গুনাহ পাওয়া যাবে না, যা শুধু নেকি পাওয়া যাবে তার আমলনামায়। এই ধরনের উম্মতের জন্য নবী সুপারিশ করবেন বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। সুপারিশটা সাধারণ সুপারিশটা খাস সুপারিশ, খাস সুপারিশ। আপনাদের কি হাসরের মাঠে সাধারণ সুপারিশে সারে না খাস সুপারিশের দরকার? সাধারণ সুপারিশ তো আবু জাহালেও ভাইব, আবু জাহালের বিচারও শুরু হইব আমাদের নবীর সুপারিশের খাতিরে। সাধারণ সুপারিশ তো আবু লাহাবেও ভাইব, আবু লাহাবেরও বিচার শুরু হবে না আমাদের নবীর সুপারিশ ছাড়া। কাজে আমাদের হাসরের মাঠে এই সাধারণ সুপারিশে চলে না, আমাদের খাস সুপারিশের দরকার। যত খাস সুপারিশ হবে হাসরের মাঠে, এর মধ্যে একটা হলো একদল উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য। এরা কারা? যারা যথারীতি গুনাহ থেকে তওবা করেছিল আর গুনাহ না করে মরণ করেছিল, এদের জন্য আল্লাহ রাসূল হাসরের মাঠে সুপারিশ করবেন। আল্লাহ রাসূলের সুপারিশে এদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেওয়া হবে। তো সুন্নতে মুআক্কাদা যারা নিয়মিত আমল করে, এই নিয়মিত সুন্নতে মুআক্কাদা আমল করার সুফল হইল কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাওয়া যাবে। কেমন সুপারিশ? খাস সুপারিশ পাওয়া যাবে। খাস সুপারিশের মধ্যে আরেক ধরনের সুপারিশ হইল, আরেক দল মানুষকে হিসাব সহজ করার জন্য আমাদের নবী সুপারিশ করবেন। আল্লাহ এদের হিসাবটা কঠিন করো না, এদের হিসাবটা সহজ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ রাসূল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? রাসূল জবাব দেন, যাদের আমলনামা হাসরের মাঠে আল্লাহ দেখাবেন, যাদের আমলনামায় যথেষ্ট পরিমাণ সওয়াবও আছে, ফাঁকে ফাঁকে কিছু গুনাহও আছে, এই ফাঁকে ফাঁকে একটা দুইটা গুনাহ সে অবহেলা করে নাই, বিপদে পড়ে করেছে, ঠেকা বশত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে এই যে ঠেকা বশত ফাঁকে মুখে একটা দুইটা গুনাহ করেছিল, এই গুনাহগুলি তার আমলনামায় দেখাবেন। দেখি আল্লাহ বলবেন, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এই হিসাবটার নাম সহজ হিসাব। এই সহজ হিসাবটাও আমাদের নবীর একটা খাস সুপারিশ। এই সহজ হিসাবটাও আমাদের নবীর একটা খাস সুপারিশ। আল্লাহ রাসূল বলেন, আর যাদের আমলনামার গুনাহ দেখি আল্লাহ বলবেন, এই গুনাহগুলি তুমি কেন করেছিলে বলো। আল্লাহ রাসূল বলেন, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এই হিসাবটা সহজ নয়, এটা কঠিন হিসাব। বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে আপনাদের যদি হিসাব হয়, তাহলে আপনারা কঠিন হিসাব চান না সহজ হিসাব চান? সহজ হিসাব এমনিই পাওয়া যাবে না, নবীর খাস সুপারিশ লাগবে। নবীর খাস সুপারিশ এমনিই পাওয়া যায় না, সুন্নতে মুআক্কাদা আমল করা লাগবে। এবার বুঝতে পারলেন সুন্নতে মুআক্কাদা আমল করার সুফল কি? কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাওয়া যাবে। আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম? সুন্নতে মুআক্কাদা আমল করার সুফল কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাওয়া যাবে। এর বিপরীতে সুন্নতে মুআক্কাদা যদি কেউ নিয়মিত লঙ্ঘন করে চলে, অবস্থা কোনোদিন লঙ্ঘন করলে তাও মাফ, অবস্থা কোনোদিন লঙ্ঘন করলে তাও মাফ, কিন্তু নিয়মিত যদি সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করার অভ্যাস বানায়, তাহলে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকতে হবে। কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাওয়া যাবে না। আপনারা কে কে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ না পাইতে চান? কেউ আছেন যে আমি কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ চাই না? কেউ আছেন? তাহলে যদি আপনি বলেন আমি কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ আমার চাই, আমার দরকার, তাহলে কিভাবে পাওয়া যাবে? নিয়মিত ভাবে সুন্নতে মুআক্কাদা পালনের মাধ্যমে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাওয়া গেল। চার কথার দুই কথা মনে আছে? চার কথার দুই কথা কি? এক কথা হইল সুন্নতে মুআক্কাদা আমল করলে কি সুফল পাওয়া যাবে, আর এক কথা হইল সুন্নতে মুআক্কাদা লঙ্ঘনের অভ্যাস করলে কি পরিণতি হবে। এই দুই কথা আলোচনা হলো। আর রইল দুই কথা, সুন্নতে জায়েদা আমল করলে কি ফল আর না করলে কি অসুবিধা। ধারাবাহিকভাবে চারটা কাজ যারা করে, আমি কথাগুলি আস্তে ধীরে বলতেছি, উত্তেজিত হয়ে নয়, খুব তাড়াহুড়া করে নয়, খুব ঠান্ডা ভাবে আস্তে ধীরে বলতেছি।
অত্যন্ত মূল্যবান কথা, সমস্ত মুমিন মুসলমানের জীবন ভর মনে রাখার মতো এবং জীবনে পালন করার মতো। সেটা হইল ধারাবাহিকভাবে 4 কাজ করার দ্বারা মুমিন মুসলমানেরা জাহান্নাম থেকে নাজাত পায়, জান্নাতের যোগ্য হয়ে যায়, নবীর সুপারিশ পাওয়ার যোগ্য হয়ে যায়। কত কাজের দ্বারা? 4 কাজের দ্বারা। এলোমেলো 4 কাজ না, ধারাবাহিক 4 কাজ। প্রথম কাজ হইল সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, এর সুফল হইল জাহান্নাম থেকে নাজাত। এরপরে 2 নম্বর আর 3 নম্বর হইল ফরজ আমল ঠিক মতে করা, ওয়াজিব আমল ঠিক মতে করা, এর সুফল হইল জান্নাত লাভ। আর চতুর্থ কাজ হইল সুন্নতে মুআক্কাদা আমল করা, যা আগেই বলা হয়েছে, এর সুফল হলো নবীর শাফাআত লাভ। কোন কাজের কি ফল, কোন কাজের কি ফল, কোন কাজের কি ফল, একটু মনোযোগে স্মরণ রাখুন সাবধান কথাগুলি বোঝার জন্য। গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার ফল হইল জাহান্নাম থেকে নাজাত। ফরজ ওয়াজিব আমল করার ফল হইল জান্নাত লাভ। সুন্নতে মুআক্কাদা আমল করার ফল হইল নবীর শাফাআত লাভ। কত কাজ? কত কাজ? 4 কাজ। এর ভিতরে কিন্তু সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাব আগে নাই। সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাব 4 কাজের বাইরে রয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 কাজ ঠিক মতো করার পরে যেই ব্যক্তি সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের আমল যত বেশি করবে, সে তত বড় ওলি হবে আল্লাহ। তাহলে সুন্নতে জায়েদা আর নফল আমলের দ্বারা কি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। এখন সর্বমোট কত কাজ হইল? এখন হইল 5 কাজ। আবার বলছি, কোন কাজের কি ফল শুনুন। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। কথা কি আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি? তাহলে 5 নম্বরটার দ্বারা ওলি হয়, 4 নম্বরটার দ্বারা জাহান্নাম থেকে নাজাত হয়, জান্নাত লাভ হয়, নবীর শাফাআত লাভ হয়। ওলি হয় না কেন? তার কারণ হলো আমি গুনার অভ্যাস ছেড়ে দিয়েছি জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে। না কোনো স্বার্থ নাই? গুনার অভ্যাস ছাড়লাম কোন স্বার্থে? জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে। ফরজ ওয়াজিব আমল করলাম জান্নাত পাওয়ার স্বার্থে। সুন্নতে মুআক্কাদা আমল করলাম নবীর শাফাআত পাওয়ার স্বার্থে। যতক্ষণ পর্যন্ত কেউ নিজের স্বার্থে কোনো কাজ করে, ততক্ষণ পর্যন্ত অন্য লোকের বন্ধু হতে পারে না। যখন নিজের স্বার্থ ছাড়া অন্য লোকের, অন্য কাউকে খুশি করার জন্য কাজ করে, তখন যাকে খুশি করার জন্য কাজ করে তার বন্ধু হয়ে যায়। ঠিক তেমনি ভাবে বান্দা যখন গুনার অভ্যাস ছেড়ে দেয় জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, আল্লাহর ওলি হতে পারে না। ওলি শব্দের অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু হতে পারে না। তুমি গুনার অভ্যাস ছেড়ে দিয়েছো, আমি আল্লাহকে খুশি করার জন্য নয়, তোমার একটা স্বার্থে গুনার অভ্যাস ছেড়ে দিয়েছো, জাহান্নাম থেকে বাঁচা। তুমি ফরজ ওয়াজিব আমল করেছো, আমি আল্লাহকে খুশি করার জন্য নয়, তুমি জান্নাত পাওয়ার স্বার্থে। তুমি সুন্নতে মুআক্কাদা আমল করেছো নবীর শাফাআত পাওয়ার স্বার্থে। এগুলি তোমার স্বার্থের কাজ, এগুলির দ্বারা তুমি আমার বন্ধু হতে পারো না। নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, নফল বন্দেগী না করলেও জান্নাত পাওয়া যায়, নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। তাহলে যেই বান্দা নফল বন্দেগী করে নিজের স্বার্থে করে না, একমাত্র মওলাকে খুশি করার জন্য করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মওলা তার উপর খুশি হয়ে মওলা তাকে তার বন্ধু হিসাবে গ্রহণ করেন, তাকেই আল্লাহর ওলি বলা হয়। প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে যে আমি গুনার অভ্যাস ছেড়ে দিয়ে যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমি ফরজ ওয়াজিব আমল করে যদি জান্নাত লাভ করতে পারি, আমি সুন্নতে মুআক্কাদা আমল করে যদি নবীর শাফাআত লাভ করতে পারি, নফল বন্দেগী না করলাম, আল্লাহর ওলি না হইলাম, অসুবিধা কি? প্রশ্ন বুঝলেন? নফল বন্দেগী করলাম না, আল্লাহর বন্ধুও হইলাম না, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, তবে একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে। কোনো অসুবিধা নাই, তবে একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে। সুবিধাটা কি? এই সুবিধাটা বোঝা দরকার। সেটা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের সকল প্রকার নিয়ামত ভোগ করে যত আনন্দ পাবে, আল্লাহর দর্শন লাভ করে তার চেয়ে বেশি আনন্দ পাবে। বুঝে থাকে বলুন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? যে যত বড় ওলি হবে, সে আল্লাহকে তত বেশি বেশি দেখার সুযোগ লাভ করবে।
তাহলে আমি নফল বন্দেগীও করলাম না, আল্লাহর ওলিও হইলাম না, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে, কি? বেশি বেশি দেখার সুযোগ লাভ করা যাবে না। যে যত বড় ওলি হবে সে তত বেশি বেশি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে জান্নাতে। এতক্ষণে আমরা বুঝতে পারলাম সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়, না করলে কি হয়। সুন্নতে জায়েদা আমল করলে কি হয়, না করলে কি হয়। আমি একটা একটা করে জিজ্ঞেস করলে কি আশা করি বলতে পারবেন। বলুন তো, সুন্নতে মুআক্কাদা আমলের অভ্যাস করলে কি হয়? নবীর শাফাআত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা লঙ্ঘনের অভ্যাস করলে কি হয়? নবীর শাফাআত থেকে বঞ্চিত থাকতে হবে। সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব চাই কাজ করার পরে এগুলি আমল করলে কি হয়? আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন, নফল বন্দেগীর দ্বারা বন্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, তখন বন্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, বন্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বন্দার পা আল্লাহর পা হয়ে যায়। আর নফল বন্দেগী না করলে কি হয়? নফল বন্দেগী না করলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। জান্নাতে যাবেন, আল্লাহর দিদার পাবেন, কিন্তু আল্লাহর ওলিরা যত ঘন ঘন সাক্ষাৎ পাবেন, আপনি তত ঘন ঘন সাক্ষাৎ পাবেন। এবার নবীর সুন্নত কথার 3 নম্বর, হয়তো অনেকে ভুলে গেছেন ধারাবাহিকতা। বলতেছিলাম নবীর সুন্নত কথার 3টা অর্থ আছে। 1 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, 2 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, 3 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে রোজা রাখার আমল আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর তারাবিহের নামাজের আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এই হাদিসে নবী নিজেই নবীর আমলকে নবীর সুন্নত নামে আখ্যায়িত করেছেন। আর এক হাদিসে রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি আমার উম্মতেরা যখন আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সব পাবে। এখানে নবীর সুন্নতে অটল থাকলে 100 শহীদের সব পাওয়া যাবে। এটা নবীর 1 নম্বর অর্থে নবীর সুন্নত নয়, 2 নম্বর অর্থে নবীর সুন্নত নয়, 3 নম্বর অর্থে নবীর সুন্নত, অর্থাৎ নবীর তরিকায় অটল থাকলে 100 শহীদের সব পাবে। অর্থগুলির পার্থক্য বোঝার অভাবে অনেকেই তর্জমা করতে এলোমেলো করে ফেলেন। বলেন একটা সুন্নত পালন করলে 100 শহীদের সব, মাথায় টুপি দেওয়া একটা সুন্নত, তার উপর পাগড়ি বাঁধা আর একটা সুন্নত, নবুজুর সময় মিসওয়াক করা আর একটা সুন্নত। একটা সুন্নত, 2টা সুন্নত, 3টা সুন্নত, 3 নম্বর অর্থে একটা হয় না, 2 নম্বর অর্থে একটা হয়। নবীর সুন্নতের অর্থ যে নবীর আমল, নবীর একটা আমল, 2টা আমল, 3টা আমল হয়। কাজী নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ যেটা, এটারে একটা সুন্নত, 2টা সুন্নত, 3টা সুন্নত বলা যায়। কিন্তু নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থের যেটা নবীর তরিকা, এটা একটা সুন্নত, 2টা সুন্নত, 3টা সুন্নত না। সকল ইবাদত বন্দেগীতে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকে নবীর সুন্নত বলা হয়, নবীর তরিকা বলা হয়। কথাটা কি বুঝাতে পারলাম আপনাদেরকে? তাহলে একটা সুন্নত, 2টা সুন্নত, 3টা সুন্নত হয় 3 নম্বর অর্থে না 2 নম্বর অর্থে? হ্যাঁ, 2 নম্বর অর্থে। 3 নম্বর অর্থে একটা সুন্নত, 2টা সুন্নত, 3টা সুন্নত না। যত ইবাদত আছে সকল ইবাদতে নবী যত নিয়ম শিক্ষা দিতেন সবগুলির সমষ্টির নাম নবীর সুন্নত। 3 নম্বর অর্থে এটার নাম নবীর তরিকা। একটা সহজ উদাহরণ দিচ্ছি। পুরুষের মুখে কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখা, কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখা। হানাফি মাযহাব মতে ওয়াজিব, শাফিঈ মাযহাব মতে ওয়াজিব, মালিকি মাযহাব মতে ওয়াজিব, হাম্বলি মাযহাব মতে ওয়াজিব। তারপরেও বলা হয় তাকে দাড়ি নবীর সুন্নত। তারপরেও বলা হয়, কি বলা হয়? লম্বা দাড়ি রাখা নবীর সুন্নত। এটা 2 নম্বর অর্থে না, এটা 3 নম্বর অর্থে সুন্নত। অর্থাৎ দাড়ি রাখার বেলায় নবীর তরিকা হইলে 1 মুষ্টি লম্বা হতে হবে। দাড়ি রাখার বেলায় নবীর তরিকা হইল 1 মুষ্টি লম্বা রাখতে হবে। মুছ রাখার বেলায় নবীর তরিকা হইল একেবারে খাটো করে রাখতে হবে। চুল রাখার বেলায় নবীর তরিকা হইল লম্বা করলে কাঞ্জুকা হতে হবে, আর লম্বা না করলে ইংলিশ কাটিং হতে পারবে না। লম্বা না করলে কি কাটিং হতে পারবে না? ইংলিশ কাটিং হতে পারবে না।
এটা হইল চুল রাখার বেলায় নবীর তরিকা, গায়ের জামার বেলায় নবীর তরিকা হইল হাঁটুর নিচ পর্যন্ত লম্বা হতে হবে, পা জামার বেলায় নবীর তরিকা হইল পুরুষের জন্য পায়ের গিট ছুঁইতে পারবে না, পা জামা বলেন, প্যান্ট বলেন, লুঙ্গি বলেন, এই ব্যাপারে নবীর তরিকা কি পায়ের গিরা শুইবে না শুইতে পারবে না, এই সবগুলির সমষ্টির নাম নবীর তরিকা। বুঝে থাকলে বলেন নবীর সুন্নত কথার 3 নম্বর যে নবীর তরিকা, এটা কি একটা সুন্নত, 2টা সুন্নত, 3টা সুন্নত, না সকল কাজে নবীর তরিকা? হ্যাঁ, সকল কাজে নবীর তরিকা, এটার 3 নম্বর অর্থে নবীর সুন্নত বলা হয়। এবার আমি আপনাদেরকে 1 নম্বর সুন্নতের বিপরীতটা কি সেটা বলবো, 2 নম্বর অর্থে নবীর সুন্নত এর উল্টাটা কি সেটা বলবো, 3 নম্বর অর্থে নবীর সুন্নতের বিপরীতটা কি সেটা বলবো। যাদের মনে আছে একটু দয়া করে বলুন তো, নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ কি ছিল? নবীর হাদিস। এর বিপরীতটার নাম কাদিম, এর বিপরীতটার নাম কাদিম। আপনাদেরকে বুঝাইতে গেলে আমার 1 ঘন্টা সময় লাগবে। আগেই বলেছি এটা আপনাদের আলোচ্য বিষয় নয়, এটা হাদিসের ক্লাসের ছাত্রদের আলোচ্য বিষয়। মনে আছে কথা? নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, এর বিপরীতটার নামটা শুধু স্মরণ রাখুন, কাদিম। নামটা শুধু স্মরণ রাখুন, কি? কাদিম। আপনাদের বুঝার ব্যাপার না হাদিসের ক্লাসের ছাত্রদের বুঝার ব্যাপার? ছাত্রদের বুঝার ব্যাপার। 1 নম্বর নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, এর বিপরীতটার নাম হলো কাদিম। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ হলো নবীর আমল। এটা 2 প্রকার বলেছিলাম, একটা সুন্নতে মুআক্কাদা, একটা সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ। এটা আপনাদের জানা দরকার, যে আপনাদের জানা দরকার, সমস্ত মুসলমানদের জানা দরকার, নবীর সমস্ত উম্মতের জানা দরকার যে সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম কি, সুন্নতে জায়েদার বিপরীতটার নাম কি। সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম হইল মাকরুহ। মাকরুহ শব্দের মর্ম হলো সওয়াব নষ্ট। মাকরুহ শব্দের মর্ম আমল নষ্ট না সওয়াব নষ্ট। যেমন সহজ একটা উদাহরণ দিয়ে শুনেন, উযুর মধ্যে ফরজ কতটা? 4টা। মুখ দোয়া, হাত দোয়া, মাথা মুছে করা, পাও দোয়া। মুখ সবার দোয়া সুন্নত, ফরজ 1বার দোয়া সুন্নত, 1বার দোয়া ফরজ, 3বার দোয়া সুন্নত। হাত 1বার দোয়া ফরজ, 3বার দোয়া সুন্নত। মাথা 4 ভাগের 1 ভাগ মোছা করা ফরজ, পূর্ণ মাথা মোছা করা সুন্নত। পাও 2টা গিট পর্যন্ত 1বার দোয়া ফরজ, 3বার দোয়া সুন্নত। এখন যদি কেউ 1বার মুখ ধোয়, 1বার হাত ধোয়, 4 ভাগের 1 ভাগ মাথা মোছা করে আর পাও 1বার ধোয়, তাহলে সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করলো কিনা? উযু নষ্ট না সওয়াব নষ্ট? এইটারে কয় সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ, আর মাকরুহের সারমর্ম হইল সওয়াব নষ্ট। মাকরুহের সারমর্ম কি? সওয়াব নষ্ট। বুঝতে পারতেছেন বিষয়? তাহলে এই বিষয়টা কি শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের বোঝা দরকার না নবীর সমস্ত মুসলমান উম্মতের বোঝা দরকার? হ্যাঁ, সমস্ত মুসলমান উম্মতের বোঝা দরকার। সুন্নতে মুআক্কাদা এর বিপরীতটার নাম মাকরুহ। মাকরুহের মর্ম হইল আমল নষ্ট না সওয়াব নষ্ট? সওয়াব নষ্ট। আর আমলি সুন্নতের 2য় প্রকার হইল সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদার বিপরীতটার নাম আরবিতে খেলাফে আউলা, বাংলায় অনুত্তম। বাংলায় অনুত্তম। যেমন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, মুআক্কাদা না জায়েদা? জায়েদা। যে না পড়লে মাকরুহ হবে না, যে না পড়ার নাম মাকরুহ না, এটা না পড়ার নাম অনুত্তম। পড়লে উত্তম হইতো, না পড়ার কারণে উত্তম হইল না। পড়লে কি হইতো? উত্তম হইতো, না পড়ার কারণে উত্তম হইল না। এই হইল সুন্নতে জায়েদার বিপরীতটার নাম। তারপরে সুন্নত, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ কি বলেছিলাম? ধর্মের সকল কাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। ধর্মের সকল কাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, এটাকে সংক্ষেপে ইসলামী পরিভাষায় বলা হয় নবীর তরিকা। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। এর বিপরীতটার নাম বেদাত। এর বিপরীতটার নাম বেদাত। এবার আমি বেদাত এবং সুন্নতের পার্থক্য তুলে ধরে কতগুলি সুন্নত, 3 নম্বর অর্থে সুন্নত এবং বিপরীতটা যে বেদাত, এর কতগুলি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা সুন্নত এবং বেদাতের পার্থক্যটা সুস্পষ্টভাবে বুঝে নিতে পারেন। 5 বেলার নামাজের জামাতের জন্য নবীর সুন্নত হইল আযান দেওয়া, ইকামত দেওয়া। জানেন কি না আপনারা? বিনা আযানে, বিনা ইকামতে যদি কেউ 5 বেলার নামাজের জামাত করে, জামাত মাকরুহ হবে।
জমাত কি হবে? মাকরুহ হবে। তো 5 বেলার নামাজের জমাতের বেলায় নবীর তরিকা হইল আযান দেওয়া, ইকামত দেওয়া। জুমার নামাজের জমাতের জন্য নবীর তরিকা হলো নবীর সুন্নাত মানে নবীর তরিকা হইল আযান দেওয়া, ইকামত দেওয়া। তাহলে 5 বেলার নামাজের জমাতের জন্য আযান ইকামত নবীর সুন্নাত, জুমার নামাজের জমাতের জন্য আযান ইকামত নবীর সুন্নাত। জানাজার নামাজার ঈদের নামাজে আযান ইকামত সুন্নতের খেলাফ। জানাজার নামাজে যদি কেউ আযান দেয় তাহলে নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীত করলো বেদাত হবে। উযুর মধ্যে যদি 3 বার কুলি করে না, উযু বেদাত হবে না। উযুর মধ্যে যদি নাকে পানি দেয় না, উযু বেদাত হবে না। উযুর মধ্যে যদি 3 বার করে না, উযু বেদাত হবে না, মাকরুহ হবে। কেন? এটা 2 নম্বর সুন্নতের বিপরীত। 2 নম্বর সুন্নতের বিপরীত বেদাত হয় না, 2 নম্বর সুন্নতের বিপরীত মাকরুহ হয়, 3 নম্বর সুন্নতের বিপরীত বেদাত হয়। এই বিষয়গুলি যারা বুঝে না, এরা যেখানে মাকরুহ হয় এখানে বেদাতের হুকুম লাগাইয়া দেয়, আর যেখানে বেদাত হয় এখানে মাকরুহ হুকুম লাগাইয়া দেয়, এলোমেলো পাঠাইয়া দেয়। কি কারণে? কারণ পার্থক্য করে বুঝে না কোন সুন্নতের বিপরীত কোনটা। আমি কি বিষয়ের গুরুত্বটা আপনাদেরকে অনুধাবন করাইতে পারলাম? হ্যাঁ, পরিষ্কার ভাবে আমাদের বুঝে নিতে হবে কোন সুন্নতের বিপরীত কোনটা। সুন্নতে মুআক্কাদার বিপরীতটা বেদাত নয়, সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ। সুন্নতে জায়েদার বিপরীতের নাম বেদাত নয়, এটার বিপরীতের নাম অনুত্তম। আর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, যে ইবাদতের যে পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন সেই ইবাদতে ভিন্ন পদ্ধতি গ্রহণ করার নাম বেদাত। 5 বেলার নামাজে আযান দেওয়ার, আযান ইকামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন, সুতরাং 5 বেলার নামাজের জমাতের জন্য আযান ইকামত সুন্নত। জুম্মার নামাজের জমাতের জন্য আযান ইকামত নবী শিক্ষা দিয়েছেন, এই জন্য এটা সুন্নত। কিন্তু জানাজার নামাজে আযানও নবীর তরিকা মতে নাই, ইকামতও নবীর তরিকা মতে নাই। কাজী জানাজার নামাজে আযান দিলে আযানও বেদাত, ইকামত দিলে ইকামতও বেদাত। ঈদের নামাজে আযান দিলে আযানও বেদাত, ঈদের নামাজে ইকামত দিলে ইকামতও বেদাত। সুন্নতের বিপরীত কাজ করলে বেদাত হবে কেন? এটা 2 নম্বর অর্থে সুন্নত না, এটা 3 নম্বর অর্থে সুন্নত। এটার উল্টা করলেই বেদাত, এটার উল্টা করলেই বেদাত। যেইভাবে জানাজার নামাজে আযান দিলে আযান হবে বেদাত, জানাজার নামাজে ইকামত দিলে ইকামত হবে বেদাত, ঠিক তেমনি ভাবে জানাজার নামাজে কুরআন পড়লে কুরআন পড়া হবে বেদাত, জানাজার নামাজে রুকু করলে রুকু করা হবে বেদাত, জানাজার নামাজে সিজদা করলে সিজদা করা হবে বেদাত, জানাজার নামাজে সালাম ফিরাইয়া দোয়া করলে দোয়া হবে বেদাত। ঠিক বললে হবে না, বেদাত কেন হবে সেটা বলতে হবে আপনাদের। আমি একটা একটা করে আবার বলি, জানাজার নামাজে আযান দিলে বেদাত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজের জমাতের জন্য ইকামত দিলে ইকামত বেদাত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে কুরআন তেলাওয়াত করলে তেলাওয়াত বিদআত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে রুকু করলে রুকু বেদাত হবে কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে সিজদা করলে সিজদা বেদাত হবে কেন? নবীর তরিকায় নাই। একই কারণে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে মুনাজাত বেদাত হবে কেন? নবীর তরিকায় নাই। এই বিষয়গুলি না বোঝার কারণে কিছু যুক্তিবাদী আমাদের সমাজে আবির্ভাব হয়েছে। তারা বলে 5 বেলার নামাজের সালাম ফিরে যদি মুনাজাত করতে পারি, জানাজার নামাজের সালাম ফিরে মুনাজাত করলে দোষ কি? এরা দলিল হইল দোষ কি? 2টা শব্দ। বেদাতীদের দলিল 2টা শব্দ, দোষ কি? বেদাতীদের দলিল কটা শব্দ? 2টা শব্দ। শব্দ 2টা কি কি? আপনাদের জবাব হইল একটা শব্দ, দোষ এটাই বেদাত। এরা দলিল হইল 2 শব্দ, আর আপনাদের জবাব হইল 1 শব্দ। কথা বুঝলেন কি? বুঝে থাকলে আবার আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, জানাজার নামাজের জমাতের জন্য আযান দিলে দোষ কি? ইকামত দিলে দোষ কি? কুরআন পড়লে দোষ কি? রুকু করলে দোষ কি? সিজদা করলে দোষ কি? সালাম ফিরাইয়া দোয়া করলে দোষ কি? আযান দিলে যেই দোষ, ইকামত দিলে যেই দোষ, কুরআন পড়লে যেই দোষ, রুকু করলে যেই দোষ, সিজদা করলে যেই দোষ, দোয়া করলে সেই দোষ। কথা পরিষ্কার হইল? ঠিক তেমনি ভাবে আযান শেষ করার পরে দুরূদ শরীফ পড়া সুন্নত। দুরূদ শরীফ পড়ার পরে আযানের দোয়া পড়া সুন্নত। এখানে সুন্নত 3 নম্বর অর্থে। কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। আযান শুরু করার আগে দোয়া সুন্নত নয়, পড়লে দোষ কি? বুঝতে পারলেন কেন বেদাত?
আজান শেষে দুরূদ শরীফ পড়া সুন্নাত, আজান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া বেদাত। কেন? এটা বোঝার জন্য এই দুরূদ নামাজে একটু ফিট ফিরে দেখি, এ সহজে বুঝে আসবে। বলুন তো, নামাজ শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া সুন্নাত কিনা? তাহলে হাদিস শরীফে তো রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে তার প্রতি আল্লাহ 10 বার রহমত নাযিল করবেন, তার 10টা গুনাহ মাফ করে দিবেন, তার 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। দুরূদ শরীফের হকিকত এটা স্বয়ং সম্পূর্ণ একটা বিষয়। এটা অন্তত 1.5 ঘন্টা আলোচনা করলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো দুরূদ শরীফের হকিকত। আমাদের সমাজে যারা দুরূদ শরীফ নিয়ে বেশি বাড়াবাড়ি করে, বেশি চেঁচামেচি করে, এরা দুরূদ শরীফের হকিকতই বুঝে না। আজকে সেই আলোচনার দিকে যাচ্ছি না, শুধু বলছি নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া নবীর সুন্নত কিনা? সুন্নত। তাহলে দুরূদ শরীফের যেহেতু এত ফজিলত, রাসূল বলেন একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10 বার রহমত নাযিল করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেন। তাইলে এত বড় ফজিলতের দুরূদ শুধু নামাজের শেষে পড়বো কেন? নিয়ত বান্দার করে সুবহানাকে পড়ার আগে একবার দুরূদ শরীফ পড়লে দোষ কি? নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়লে দোষ কি? এই প্রশ্নের যেই জবাব, আযানের আগে দুরূদ শরীফ পড়লে দোষ কি, সেই প্রশ্নের একই জবাব, সেই প্রশ্নের একই জবাব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে 2টা। কটা? 2টা। একটার নাম ঈদুল ফিতর, যা শাওয়াল মাসের 1ম তারিখে হয়, আর একটার নাম ঈদুল আযহা, যা জিলহজ মাসের 10 তারিখে হয়। বাৎসরিক ঈদ উম্মতের নবীর তরিকা মতো কটা? তাহলে 12ই রবিউল আউয়ালে আর একটা ঈদ করলে দোষ কি? দলিল কত শব্দ? জবাব কত শব্দ? এক শব্দ। রাসূল বলেছেন আমার তরিকা মতো আমার উম্মতের জন্য বাৎসরিক ঈদের সংখ্যা 2টা। 2টা ঈদের নাম সুস্পষ্ট ভাষায় সহিহ হাদিসে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। একটা ঈদের নাম ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম ঈদুল আযহা। ঈদুল ফিতর হয় শাওয়াল মাসের 1ম তারিখে, ঈদুল আযহা হয় জিলহজ মাসের 10 তারিখে। এই 2টা ঈদ হইল নবীর সুন্নত, নবীর তরিকা। 12ই রবিউল আউয়ালে আর একটা ঈদ করলে দোষ কি? বিদআত। বলতে হবে কেন বিদআত? তরিকা নাই। এই ঈদেরও একটা ইতিহাস আছে বাংলাদেশের, সেই ইতিহাসটা কথায় কথায় আসলে বলে দেই। 1974 সালের আগে বাংলাদেশের কোন মুসলমান কোনদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করেনি। কোন সালের আগে? 1974 সালের আগে বাংলাদেশের কোন মুসলমান কোনদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করেনি। 1974 সালে পাকিস্তান থেকে গণ্ডপীরকে চট্টগ্রামে আমন্ত্রণ করে আনা হয়েছিল। সেই গণ্ডপীরের নাম ছিল তৈয়ব শাহ। পাকিস্তান থেকে আগত সেই গণ্ডপীর তৈয়ব শাহ 1974 সালে চট্টগ্রামে বলে গিয়েছিল, আমার ভক্ত যারা তারা প্রত্যেক বছর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করবে। এরপরের থেকে বাংলাদেশে 1974 সালের পর থেকে বাংলাদেশে 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী চালু হয়। ঈদুল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা মদিনা শরীফ থেকে আমদানিকৃত, আর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পাকিস্তান থেকে আমদানিকৃত। 2টা ঈদ হইল মদনী ঈদ, আর একটা ঈদ হইল পাকিস্তানি ঈদ। 2টা ঈদ মদনী ঈদ, আর একটা ঈদ পাকিস্তানি ঈদ। মদনী ঈদ সুন্নাত, পাকিস্তানি ঈদ বেদাত। মদনী ঈদ সুন্নাত, পাকিস্তানি ঈদ বেদাত। সুন্নত বেদাতের পার্থক্যটা ক্লিয়ার হইল? বলুন তো, কোন সুন্নতের বিপরীত তার নাম বেদাত? সুন্নত কথার 3 নম্বর অর্থ যে কোন ইবাদত কোন পদ্ধতিতে করার লাগবে। শুরুতেই বলেছি আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর নবী পাঠাইছেন ইবাদত মন গড়া পদ্ধতিতে করার জন্য, না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে। এই নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নাম ওই নবীর তরিকা। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নাম ওই নবীর তরিকা। চমৎকার একটা মজার কথা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আপনাদেরকে বলে দিচ্ছি, জীবনভর স্মরণ রাখবেন। সেটা হইল, যারা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে ইবাদত না করে, নিজের মন গড়া যুক্তিতে ইবাদত করে, এরা মুখের ভাষায় বলে না, কাজের দ্বারা ঘোষণা করে যে এই ব্যাপারে নবী জানতেন না, এই জন্য তিনি করেননি, আমি জানি এই জন্য করি।
জানাজার নামাজের সালাম ফিরাইয়া নবী জীবনে কোনোদিন মুনাজাত করলেন না কেন? এখানে মুনাজাত করা যে ভালো কাজ, নবীর জানা নাই এই জন্য করেন নাই, আমার জানা আছে এই জন্য করি। এই উদাহরণ দিয়া মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বেদাতীদের চেয়ে বেদাতীদের চেয়ে জঘন্যতম বেয়াদব নবীর দরবারে আর কেউ না। বেদাতীরা হলো নবীর দরবারের চরম বেয়াদব। কেমনে? এরা মুখে কিছু বলে না, কাজে কর্মে প্রমাণ করে যে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত নবী করলেন না কেন? তিনি জানতেন না এই জন্য করেননি, আমি জানি এই জন্য করি। বেদাতীরা এত বড় বেয়াদব, তারা নিজেদেরকে নিজেরা নবীর থেকে বেশি জাননেওয়ালা দাবি করে। আযান দেওয়ার আগে দুরূদ শরীফ পড়া যে সওয়াব আছে, এটা নবী জানতেন না এই জন্য নবী বলেননি, আমি জানি এই জন্য আমি বলি। কেতটা বড় বেয়াদব হইলে এমন কাজ করতে পারে? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন নার। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ, ইসলামের কাজ, ইবাদতের কাজ মন গড়াভাবে করবে না। মন গড়াভাবে করলেই হবে বেদাত, আর নবীর তরিকা মতে করলেই হবে সুন্নাত। ওইলনি সুন্নাত বিদআতের পার্থক্য। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে ইবাদত করলে এটার নাম সুন্নাত 3 নম্বর অর্থে, আর এর বিপরীত করলেই বেদাত। এর বিপরীত করলেই বেদাত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম জানিয়া যারা হারাম কাজ করে এদের তওবা নসিব হয়, যারা সওয়াব জানিয়া বেদাত করে এদের তওবা নসিব হয় না। হারাম জেনে হারাম কাজ করলে, জানে যে হারাম, সুদ খায় জানে হারাম, কোনোদিন তওবা নসিব হতে পারে। ঘুষ খায় জানে এটা হারাম, কোনোদিন তওবা নসিব হতে পারে। মদ খায় জানে এটা হারাম, কোনোদিন তওবা নসিব হতে পারে। গাঞ্জা খায় জানে এটা হারাম, কোনোদিন তওবা নসিব হতে পারে। বেদাত করে, হারাম জানে না, সওয়াব জানে, তওবা নসিব হবে না। আল্লাহ রাসূল বলেন, বেদাতীদের কপালে তওবা নাই। কেন? হারাম জান্না করে না তো, সওয়াব জান্না করে, তওবা করবে কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বেদাতীদের কোনো ফরজ বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না, বেদাতীদের কোনো নফল বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না। কারণ এরা মুখে না কইলেও কাজে কর্মে বোঝায়। এত সব বেদাত আমরা করি, নবী করলেন না কেন? নবীর জানা ছিল না এই জন্য নবী করেননি, আমার জানা আছে এই জন্য আমি করি। এর থেকে বড় জঘন্যতম বেয়াদব নবীর দরবারে আর কেউ হতে পারে না। হাদিস শরীফে এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন নার। আল্লাহ রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, ইবাদত তোমার মন গড়া মতো করার জন্য আল্লাহ নবী পাঠাইছেন না। ইবাদত নবীর তরিকা মতে করা হবে সুন্নাত, ইবাদত মন গড়া যুক্তি দিয়া করলেই হবে বেদাত। বেদাত করলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। তাহলে নবীর সুন্নাত কথার দেখি মনে রাখতে পারলেন কিনা? নবীর সুন্নাত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস বিপরীতটার নাম কি? কাদিম। নবীর সুন্নাত কথার 1 নম্বরটার নাম নবীর হাদিস, বিপরীতটার নাম কাদিম। নবীর সুন্নাত কথার 2 নম্বর অর্থ নবীর আমলি সুন্নাত। এটা 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, বিপরীতটার নাম মাকরুহ, আর দ্বিতীয়টার নাম সুন্নতে জায়েদা, বিপরীতটার নাম অনুত্তম। নবীর সুন্নাত কথার 3 নম্বর অর্থ হইল নবীর তরিকা, বিপরীতটার নাম বেদাত। নবীর তরিকা মতে ইবাদত করা নবীর সুন্নাত, এটা 3 নম্বর অর্থে। আর মন গড়া যুক্তি মতে ইবাদত করা, এটার নাম হইল বেদাত। তাহলে কত নম্বর সুন্নতের বিপরীতটার নাম বেদাত? এই হইল সুন্নত বেদাতের সুস্পষ্ট পার্থক্য। 3 নম্বর অর্থে নবীর সুন্নত হইল প্রত্যেকটা ইবাদতে, যে ইবাদতের যে নিয়ম নবী শিক্ষা দিয়েছেন সেই ইবাদত সেই নিয়মে করা, এটাকে নবীর সুন্নত বলা হয় 3 নম্বর অর্থে। এই জন্য এটা একটা সুন্নত, 2টা সুন্নত, 3টা সুন্নত হয় না, যা নবীর সমস্ত ইবাদতের সমষ্টিগত পদ্ধতিকেই একটা সুন্নত বলা হয়। এই সুন্নতের বিপরীতটার নাম বেদাত। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সুন্নতের মাধ্যমে ইবাদত করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলার, আর সকল প্রকার বেদাত পরিহার করে আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল